তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কিছু বক্তব্য রেখেছেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমার নমস্কার ও অভিনন্দন। 22শে শ্রাবণ প্রখ্যাত নোবেল বিজয়ী এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের স্মৃতিচারণ এবং প্রতিফলনের দিন হিসেবে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন এবং বাংলা সাহিত্যের দিশা নির্দেশক ছিলেন। এই দিনটি কেবল বাংলা নয়, সারা পৃথিবীতে তাৎপর্যপূর্ণ। তাই আনন্দে, উচ্ছ্বাসে অথবা বিরহে তার কাছে বারে বারে ফিরে আসা তিনি পরম আশ্রয়, এবং তাই অন্তরে তার নিত্য আনাগোনা। তিনি লিখেছিলেন, মৃত্যু আলো নিভিয়ে দিচ্ছে না, এটি কেবল প্রদীপ নিভিয়ে দিচ্ছে, কারণ ভোর এসেছে। এই উক্তিটি মৃত্যুর ধারণাকে একটি অভিনব রূপান্তর হিসেবে তুলে ধরে, যা একটি নূতন ভোরের মতন এবং অভূতপূর্ব শুরুর দিকে পরিচালিত করে। তিনি মৃত্যুকে শেষ হিসেবে নয়, বরং একটা রূপান্তর বা ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করেছিলেন। 22শে শ্রাবণ মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী হিসেবে স্বীকৃত হলেও এই দিনটি উদযাপন তার কাজের নূতন ব্যাখ্যা প্রদর্শনের জন্য বা বিভিন্ন রূপে নূতন শৈল্পিক অভিব্যক্তিকে উৎসাহিত করার জন্য একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। কেবল তার প্রয়াণের শোকের পর মনোনিবেশ না করে 22শে শ্রাবণ ঠাকুরের বিস্তৃত কাজের সাথে পুনরায় যুক্ত হওয়ার এবং তার কবিতা, গান, নাটক ও দূরদর্শিতার অনাবিষ্কৃত দিকগুলির দিকেও সন্ধান করা যেতে পারে। এই দিনটি মূলত একটি অসাধারণ জীবনের সমাপ্তি চিহ্নিত হলেও তার বহুমুখী অবদানের উপরে নূতন দৃষ্টিভঙ্গি পোষণ করে। রবি ঠাকুরের আলো আমাদের শান্তি, সম্প্রীতি এবং বোধগম্যের এক জগতের দিকে পরিচালিত করে উজ্জ্বলভাবে জ্বলছে। আসুন আমরা এই মূল্যবোধকে আলিঙ্গন করি এবং বিশ্বকে একটা নূতন উন্নত স্থান হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে তার স্মৃতিকে সম্মান করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ।